শহরের ভোরটা সেদিন অন্যরকম ছিল। বাতাসে ছিল শিশুর হাসির গন্ধ, রাস্তায় রাস্তায় চাকার নরম শব্দ। সিউল যেন হঠাৎই ধীরে হাঁটতে শিখে ফেলেছিল। স্ট্রলার ঠেলে পরিবারগুলো এগোচ্ছিল, চোখে চোখে ছিল সাহস ও আশার ঝিলিক। এটা ছিল বেবি কার রান, যেখানে দৌড়ের চেয়েও বড় ছিল একসঙ্গে থাকা। সকালে শহরটা স্ট্রলার সিটিতে বদলে যায়। প্রায় 5,000 পরিবার 7 কিলোমিটার পথে নামেন। পথে ছিল হাসি, ক্যামেরার ক্লিক ও গর্বের নীরব উচ্ছ্বাস। কেউ হালকা দৌড়াচ্ছেন, কেউ ধীরে হাঁটছেন। স্ট্রলারের ভেতরে ছোট্ট চোখ দুটো কৌতূহলে ভরা, যেন প্রতিটি বাঁকেই নতুন পৃথিবী। রুট শুরু হয় গ্যাংওয়ামুন স্কোয়ার থেকে, পাথরের চওড়া রাস্তা, পাশে ইতিহাসের ছায়া। তারপর পথ বেয়ে এগোনো ইয়েউইদো পার্কের সবুজে। পথে সূর্যের আলো গালে পড়ে উষ্ণ লাগে, বাতাসে পাতার মৃদু ফিসফিস। এই যাত্রা শুধু জায়গা বদল নয়, সময়ের ভেতর দিয়ে হাঁটা। এক পরিবারের গল্পে শোনা যায়, তারা সম্প্রতি দৌড়ানো শুরু করেছিল। সন্তানকে সঙ্গে নিয়ে একসঙ্গে করার মতো কিছু খুঁজতে গিয়ে এই আয়োজনই তাদের ডেকে নেয়। তাদের সিদ্ধান্ত ছিল সহজ, একসঙ্গে শুরু, একসঙ্গে শেষ। আরেক পরিবার জানায়, গ্যাংওয়ামুন থেকে ম্যাপু ব্রিজ পর্যন্ত হাঁটা ছিল তাদের জন্য একেবারে নতুন অনুভূতি। শিশুটির প্রথম অংশগ্রহণ ছিল এটি। স্মৃতির খাতায় এই দিনটা তারা পেন্সিলে নয়, কালি দিয়ে লিখে রাখে। এই দৌড়ের ভেতরে ছিল ছন্দ। র্যাবিট ক্লাসে স্ট্রলার ঠেলে দৌড়, টার্টল ক্লাসে ধীরে হাঁটা, তবু দৃঢ়। গ্রাজুয়েশন ক্লাসে ছিল স্ট্রলার ছাড়া পরিবার, তবু একই লক্ষ্যে একসঙ্গে থাকা। এখানে গতি নয়, গুরুত্ব পায় সংযোগ। এই আয়োজনের পেছনে ছিল এক গভীর ডাক, পরিবারের বন্ধন শক্ত করা, স্বাস্থ্যকর জীবনযাপনকে সামনে আনা। কারণ সময়টা কঠিন। দক্ষিণ কোরিয়া জন্মহার নেমে এসেছে খুব নিচে। সংখ্যার পেছনে লুকিয়ে আছে শূন্যতা, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। ঠিক তখনই এই দৌড় যেন অন্ধকারের আগে আলো। ছোট্ট পায়ের ছাপ জানিয়ে দেয়, আশা এখনো হাঁটে, কখনো দৌড়ায়। শেষে ফিনিশ লাইনে পৌঁছে ক্লান্তি নয়, ভরে ওঠে বুক। চাকার শব্দ থামে, কিন্তু গল্প থেকে যায়। এই শহর মনে রাখে, সেদিন তারা একসঙ্গে ছিল।